আমি দুদেশের সম্পর্কের ক্ষেত্রে মনে করি দিল্লি না ঢাকা, এটা ন্যায্যতা সমতা, এটা হচ্ছে মেসেজ। আমি হুমায়ুন কবির সাহেবের যে বক্তব্যটা, এটা আমি মনে করি যে এটা কূটনৈতিক ক্ষেত্রে নর্মালি এগুলো মেসেজ নর্মালি, যে আমরা কিন্তু এই বিষয়ে আলোচনা করব না, বার্গেন করব না। এই বিষয়গুলো বাদ দিয়ে আমাদের অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, যেমন অর্থনীতি, বাণিজ্য, তারপরে এইগুলো নিয়ে হবে আমরা বেশি দেখব। পাল্টা বার্তা ভারতও দিতে পারে, তার অবস্থানটা বার্তা ভারতও দিতে পারে। তবে আমি আপনাকে বলি যেটা যে বার্তাগুলি কূটনীতিতে নেগেটিভ, যেমন ধরুন আপনি আসছেন প্যারিস থেকে বাংলাদেশে আসতেছেন, দায়িত্ব নেবেন সরকারের। আপনি প্যারিস এয়ারপোর্টে এসে বললেন যে বাংলাদেশ অশান্ত হলে অশান্ত হয়ে যাবে, এটা বলার দরকার নাই। তারপর আমি আপনাকে বলি যে এই যে 138 দিনের যে এই সময় যে আমাদের বিপদের সময় যেটুকুনি ডিজেল ভারত আমাদের দিয়ে থাকুক, এটা তো সে এটা না দিলেও তো পারতো। সে আগের যে চুক্তি বা অ্যারেঞ্জমেন্ট এগুলোকে সে ইগনোর করলে পারতো, সে তো ইগনোর করে নাই। তো আমি মনে করি যে বাংলাদেশকে এখন যে যাই বলুক না বলুক, সরকারে যাওয়ার পরে আমার প্রথম কথা হচ্ছে আমার দায়িত্বশীলতা। আমি আমার পার্টির দৃষ্টিভঙ্গির সাথে জনগণের যে প্রয়োজনীয়তা আছে, চাহিদা আছে, এগুলোকে বিবেচনায় নেওয়া। বাংলাদেশ ফার্স্ট তো বটেই, কিন্তু তারপরেও যেমন জনগণের প্রচুর লোকজনের চাহিদা হচ্ছে যে ইন্ডিয়াতে চিকিৎসার প্রশ্নটি বহু লোকের আছে, ক্যান্সার, বিশেষ করে ক্যান্সার পেশেন্ট যারা আছেন এরা অনেক কষ্ট পাচ্ছেন। তো আর এই ক্ষেত্রে আপনার ভৌগোলিক এবং আঞ্চলিক যে স্বার্থ, এই ক্ষেত্রে তো ইন্ডিয়াকে এখান থেকে সরানোর তো কোনো ব্যবস্থা নাই, বা আমরা সরে যাব ইন্ডিয়ার থেকে, দূরে চলে যাব না, ইন্ডিয়ার কাছে থাকবো না। সীমান্ত 4500 কিলোমিটার আছে, না এখান থেকে 2000 কিলোমিটার বাদ দিয়ে দেব, এমন তো নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বাংলাদেশকেও নতুন করে ভারত বাংলাদেশের সম্পর্ক ভাবতে হবে, এবং এই দিল্লি না ঢাকা এইগুলোর থেকে বেরিয়ে, দিল্লি না ঢাকা, ইয়েস দিল্লি না ঢাকা, বাট এইটার মূল ভিত্তি হচ্ছে যে সমতা ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক তো হতে পারে। এবং হাসিনার যে গৌতম লাহিড়ী যেটা বলছেন যে এর আগেও একটা এইরকম মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তি এই বিষয়ে আসছিল ভারতের কাছে, ভারত বলছে আমরা এটা নিজেরা বিচার করে দেখব, এটা তার বিরুদ্ধে রাখতে চাই। সেটা হচ্ছে সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান এই আওয়ামী লীগ নিষিদ্ধের বিল পাশে আপত্তি জানিয়ে বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ সংক্রান্ত একটি তুলনামূলক শীট তারা 3 থেকে 4 মিনিট আগে হাতে পেয়েছেন, পাশ হওয়ার আগে। এটা পুরো তারা পড়তে পারেননি। এটি অবশ্যই একটি স্পর্শকাতর আইন, আইনটি পাশের জন্য তাদের আর একটু সময় দেওয়া হোক, এমন মন্তব্যের পর সংসদে আজ বিলটি পাশ হয়েছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? শোনেন, আমি আপনার বলি যে এই ডক্টর ইউনূসের এখন হুমায়ুন ভাই আসার তো আলোচনার ওয়েট তো একটু বেশি হয়ে গেছে। তো এখন আমি এই যে আপনি যে আলোচনাটা আনলেন, এই আলোচনাটা একান্তই পলিটিক্যাল আলোচনা। ডক্টর ইউনূসের অফিস থেকে ডেকে বাচ্চাদেরকে বলা হয়েছে তোমরা আসো এখানে বিক্ষোভ করো, তারপরে এদের উপর ঠান্ডা পানির স্প্রে করা হচ্ছে, খাবার দাবার ভিতর থেকে দেওয়া হচ্ছে, এরপরে বলছেন যে তোমরা চলে যাও এখন শাহবাগ। এরপরের দিন উনি জামাত এখানে এসে যোগ দিচ্ছে, তারপর এই যে ইসলামী আন্দোলনের কিছু লোকজনেরা যোগ দিচ্ছে, এরপরে উনি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছেন, এবং কোনো একটা রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নাই। তখন জামাত ইসলাম যে এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনে গিয়েছিল, জামাতকে জিজ্ঞেস করেছে বিএনপিকে যে আপনারা যাবেন কিনা, আসেন একটা আলোচনা করি, সবাই মিলে একটা আলোচনা করে একটা সিদ্ধান্ত নেই। এত বড় একটা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গভর্নমেন্টের কাছে দাবি করছে কেউ, আসেন আমরা সবাই বসি। জামাত ইসলাম বলে নাই, গভর্নমেন্টও বলে নাই। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে জামাত ইসলামের দাবি এটা হচ্ছে এই আর কি বলে যে সিপিও থাকা, বর্ষিতেও থাকা, যে কি বলে যে এইটা আর কি। তো জলে মাছও ধরবো, আবার করবো না, পাও ভিজাবো না পানিতে। তো এরকম একটা ধরি মাছ নাচুই পানি, এইরকম আর কি একটা প্রবাদ বা বাগধারা বলা যেতে পারে। আমি আপনার বলছি যে এই জিনিসগুলি ভালো না।